আসসালামু আলাইকুম। পিনাকল ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমাদের টপিকস হচ্ছে HTML। আমরা ফার্স্ট ক্লাসে হচ্ছে HTML কি বা কিভাবে কাজ করতে হয়, CSS কি, জাভাস্ক্রিপ্ট কি, এগুলো নিয়ে আলোচনা করছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে দেখব সেটা হচ্ছে এডিটর। এখন এডিটর কি? আমরা হয়তো অনেকেই ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো দেখছি, কিন্তু আমি যখন ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্টের কাজ করতে যাব বা যখন প্রোগ্রাম করতে যাব, তখন হচ্ছে আমার এডিটর প্রয়োজন। এই এডিটর হচ্ছে আমাকে কোনো কিছু লিখতে বা কোডিং করতে সাহায্য করবে। আমি যে এইচটিএমএল লিখবো বা সিএসএস লিখবো, জাভাস্ক্রিপ্ট লিখবো, অথবা কোনো প্রোগ্রাম, পাইথন হইতে পারে, পিএইচপি হইতে পারে, এগুলো যে লিখবো, এগুলো লেখার জন্য আমার একটা এডিটর প্রয়োজন। এখন আমি এডিটর কোথায় পাবো বা কিভাবে ডাউনলোড করতে হবে, ইনস্টল করতে হবে, আর আমরা কোন কোন এডিটর ইউজ করতে পারবো সেগুলো আমরা আজকে দেখবো। আচ্ছা, আমরা যদি এডিটর দেখি, তাহলে হচ্ছে এইচটিএমএল বা ওয়েব ডিজাইনের কাজগুলো করার জন্য হচ্ছে আমরা এই এডিটরগুলো ইউজ করতে পারি। ফার্স্ট হচ্ছে নোটপ্যাড। এই নোটপ্যাড হচ্ছে আমার উইন্ডোজের সাথে ডিফল্ট দেওয়া থাকে। তারপরে চাইলেও আমরা নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড করে ইউজ করতে পারবো, অ্যাটম ইউজ করতে পারবো, সাবলাইম টেক্সট ইউজ করতে পারবো, ব্র্যাকেটস ইউজ করতে পারবো, বিএস কোড ইউজ করতে পারবো। আমরা যদি ফার্স্টে নোটপ্যাডটা দেখি, যদি রাইট বাটনে ক্লিক করি, নিউতে যাই, যাওয়ার হচ্ছে এখানে টেক্সট ডকুমেন্ট নামে একটা ফাইল আছে, ক্লিক করব। এটাই হচ্ছে মূলত আমার নোটপ্যাড। এখন চাইলে আমি যে কোনো নাম দিতে পারি। নাম দেব হচ্ছে ফার্স্ট, নাম দিলাম। কিন্তু আমি যখন কোনো কিছু এইচটিএমএল করতে চাইবো বা এইচটিএমএল এডিট করতে চাইবো, তখন আমার এক্সটেনশনটা দিতে হবে হচ্ছে ডট এইচটিএমএল দিয়ে, ডট এইচটিএমএল। ইয়েস, এখন এটা একটা এইচটিএমএল ফাইল হয়ে গেছে। এই এক্সটেনশনের ব্যাপারে আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখন আমি ফাইল ক্রিয়েট করছি, কিন্তু আমি যদি রান করি, তাহলে ফাইল এমটি, আমার ফাইলের মধ্যে কোনো কিছুই নেই। তো এই ফাইলে যদি আমি কিছু লিখতে চাই, তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে? লেখার জন্য বা এডিট করার জন্য আমাকে এডিটরের হেল্প নিতে হবে। আমি যদি ক্লিক করে রাইট বাটনে ক্লিক করি, এখানে ওপেন উইথ, এই যে নোটপ্যাড আছে, এখানে নোটপ্যাডে ক্লিক করলে ওকে দেই, এখন এটা আমার ওপেন হয়েছে। এখন চাইলে আমি বিভিন্ন ট্যাগ ইউজ করে বা এক্সএমএল এইচটিএমএল এর যে স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচার মেনটেন করে আমি হচ্ছে এখানে লিখতে পারবো। সেভ করলাম। আমি যদি রিলোড দেই, এই যে আমার এখানে হেলো ওয়ার্ল্ডটা চলে আসছে। প্রথমে আমার কিছুই ছিল না, আমি এডিটর ইউজ করে আমি এটা এডিট করছি, এটাতে আমি একটা ট্যাগ অ্যাড করছি, হেলো ওয়ার্ল্ড অ্যাড করার ফলেই কিন্তু আমার হেলো ওয়ার্ল্ডটা এখানে চলে আসছে। এই যে লেখালেখি বা এডিটিং এর জন্য আমার হচ্ছে এডিটর লাগবে। তো আমার কিছু এডিটর আছে, আমি প্রথমে নামগুলো বলছি। আমার হচ্ছে এখানে নোটপ্যাড আছে, যেটা উইন্ডোজের সাথে ডিফল্ট দেওয়া আছে। এছাড়া চাইলে আমি এই নোটপ্যাডগুলো, এই এডিটরগুলো ইউজ করতে পারবো। যদি আমি ব্রাউজারে যাই, যাওয়ার পর যদি সার্চ দেই নোটপ্যাড প্লাস প্লাস, এই ডাউনলোডে গেলে এই হচ্ছে, আমি এখানে নোটপ্যাড প্লাস প্লাসের বিভিন্ন ভার্সন আছে। তারপরে আরেকটা এডিটর আছে, ওটা হচ্ছে সাবলাইম টেক্সট। এই সাবলাইম টেক্সট, এই হচ্ছে সাবলাইম টেক্সট, আমি এখান থেকে ডাউনলোড করতে পারবো। ডাউনলোড করে আমাকে অবশ্যই ইনস্টল করে নিতে হবে। তারপরে আরেকটা আছে হচ্ছে ব্র্যাকেটস। এই হচ্ছে ব্র্যাকেটস। আরেকটা আছে হচ্ছে অ্যাটম। এই হচ্ছে অ্যাটমের ওয়েবসাইট, আমি চাইলে অ্যাটম ডাউনলোড করে অ্যাটমও ইউজ করতে পারবো। কিন্তু আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে ভিএস কোড। এই হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। আপনারা চাইলে এখান থেকে যে কোনোটাই ইউজ করতে পারেন। নোটপ্যাড প্লাস প্লাস, সাবলাইম টেক্সট, ব্র্যাকেটস, অ্যাটম, ভিএস কোড। তো সবাই ডাউনলোড করে যার যেটা ফিক্সেল মনে হয় ইনস্টল করে নেবেন। আমরা চাইলে অ্যাটম ইউজ করতে পারি। অ্যাটমে যাব, ডাউনলোড। আচ্ছা, এখান থেকে হচ্ছে অ্যাটম সেটআপ 64exe, আমি এটা ডাউনলোড করে নেব।
ডাউনলোড করার পর যে ডাউনলোডে যাব, এই হচ্ছে আমার অ্যাটম। আমি অ্যাটমটা ইনস্টল করতেছি। তবে আমার সাজেস্ট থাকবে যদি পসিবল হয় বিএস কোড ডাউনলোড করে বিএস কোডটা ইউজ করার জন্য। আচ্ছা, এই হচ্ছে আমার অ্যাটমের ইউজার ইন্টারফেস। এখানে প্রজেক্ট আছে, আমরা চাইলে ফাইল বা প্রজেক্ট অ্যাড করতে পারবো। আমি যদি ফাইলে যাই, এখানে নিউ উইন্ডো আছে, নিউ ফাইল আছে, আমি এখান থেকে ফাইল ক্রিয়েট করতে পারবো। অথবা আমি যদি এই ফাইলটা চাই যে অ্যাটমে ওপেন করব, সেক্ষেত্রে এটাতে রাইট বাটনে ক্লিক করে ওপেন উইথ, এখানে অ্যাটমটা চলে আসবে। অ্যাটম আসছে, ওকে যদি দেই, আমার এই ফাইলটা অ্যাটমে ওপেন হয়ে গেছে। এছাড়া আমি যদি কোনো ফোল্ডার ওপেন করতে চাই, ফাইলে যাব, এই ফাইলে ক্লিক করে ওপেন করতে পারি, নিউ ফাইল, এখানে একটা অপশন আছে ওপেন ফাইল। রাইট বাটনে ক্লিক না করে আমি যদি চাইতাম যে ফাইলে যাব, ওপেন ফাইলে যাব, আমার কোথায় রাখছি, অবশ্যই ডেস্কটপ। এখান থেকে হচ্ছে ফার্স্ট এইচটিএমএল, ওপেনে ক্লিক করলে ওপেন হয়ে গেছে। আমি যদি মনে করি যে না, আমি কোনো ফোল্ডার ওপেন করব, যদি আমার কোনো ফোল্ডার প্রজেক্ট থাকে, যদি আমি একটা ফোল্ডার ক্রিয়েট করি, নাম দিলাম হচ্ছে এইচটিএমএল প্রজেক্ট। আমি যদি চাই যে এই ফোল্ডারটা আমি ওপেন করব, এই ফাইলটা ফোল্ডারের ভিতরে রাখবো, অ্যাটমে যাব, ফাইলে যাব, ওপেন ফোল্ডার, ক্রিয়েট করি এইচটিএমএল প্রজেক্ট, সিলেক্ট ফোল্ডার দেব, এই ফোল্ডারটা আমার ওপেন হয়ে গেছে। এখন চাইলে এই ফোল্ডারের ভিতরে আমি বিভিন্ন ফাইল ক্রিয়েট করতে পারবো, যেমন এইচটিএমএল এর ফাইল, সিএসএস এর ফাইল। এই ফাইলগুলো হচ্ছে আমি সহজেই ক্রিয়েট করতে পারবো। কিরকম? রাইট বাটনে ক্লিক করলে নিউ ফাইল, এখন আমি কি নাম চাইতেছি, আমি যে নামটা চাচ্ছি আমাকে সেই নামটা দিয়ে এক্সটেনশন দিতে হবে। এইচটিএমএল এর এক্সটেনশন হচ্ছে ডট এইচটিএমএল, সিএসএস এর এক্সটেনশন হচ্ছে ডট সিএসএস, জাভাস্ক্রিপ্টের এক্সটেনশন হচ্ছে ডট জেএস। আচ্ছা, আমরা পর্যায়ক্রমে সবকিছুই জানবো। যদি আমি একটা এইচটিএমএল ফাইল এখানে ক্রিয়েট করতে চাই, আমি ফার্স্ট একটা ক্রিয়েট করছি কি ফার্স্ট এইচটিএমএল, আমি এটা ক্রিয়েট করলাম 01 HTML, যদি এন্টার দেই, এই হচ্ছে আমার এইচটিএমএল ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এই ছিল হচ্ছে আমার অ্যাটম বা এডিটরের ফাইল ওপেন করার সিস্টেম। আমি চাইলে যে কোনো ফাইল ক্রিয়েট করতে পারবো, চাইলে ওপেন করতে পারবো। এখন যদি আমি এখানে কোনো কিছু লিখি, ওই সময় আমি দেখছিলাম কি ট্যাগ অ্যাড করছিলাম h1। এখন যদি মনে করি যে আমি অন্য কোনো ট্যাগ অ্যাড করব, বা h2 নামে একটা ট্যাগ অ্যাড করতেছি, h2 দিলাম, যদি দেই h2 কন্ট্রোল s দেব, কোনটা অ্যাড করছি 1.html। আচ্ছা, আমি চাইলে এই প্রজেক্ট ফোল্ডারে গিয়ে রান করতে পারবো। এই যে 1.html, যদি ডাবল ক্লিক করি ওপেন হয়ে গেছে। এই ছিল হচ্ছে আমার এডিটর ইনস্টল করা, এবং আমি এডিটরে একটা ফাইল কিভাবে এডিট করব বা কোড করব সেটা। নেক্সট আছে, আমি হচ্ছে HTML এর যে স্ট্রাকচার আছে, স্ট্রাকচার দেখব। সাথে হচ্ছে আমি চাইলে এডিটরকে আরো সহজ এবং সুন্দরভাবে ব্যবহার করার জন্য কিছু এক্সটেনশন এড করতে পারবো। সেগুলো কিভাবে করতে হবে সেগুলো দেখব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।